পেশাব করার পর 40 কদম না হাঁটলে শরীর পাক হবে না, 39 কদমও হবে না, আবার 41 কদমও যাবেন না, 40 কদম হাঁটে সুন্নাত। তাজবির মতো গুনতে হবে, 1 2 3 4 এভাবে হতে হতে 40, ব্যাস সুন্নাত আদায় হয়েছে, এখন আমার কাজ খতম হয়েছে। এই জিনিস, এই মাসালা যে কোত্থেকে আবিষ্কার হয়েছে আল্লাহ ভালো জানে। সুনানে নাসাই, বুখারী আর মুসলিমের পর প্রসিদ্ধ 6 কিতাবের মধ্যে তৃতীয় বিশুদ্ধতম যে কিতাব সুনানে নাসাই, এটা খুললে পাবেন এখানে স্পষ্ট হাদিসের উদ্ধৃতিতে লেখা আছে, সম্মানিত ব্যক্তি যারা হবে তারা পাবলিকের সামনে দাঁত পর্যন্ত পরিষ্কার করবে না। এটা আদব না, এটা সৌন্দর্য না। যদি মেসওয়াক করে, যদি ব্রাশ করে, যদি নাক পরিষ্কার করে, এটা আড়ালে করবে যেখানে অন্য কারো নজর পড়ে না। আপনি চিন্তা করেন, মেসওয়াকটাই যদি পাবলিকের সামনে করলে আদব না হয়, সেখানে ওই কাজটা পাবলিকের সামনে করলে কেমন আদব হয়? তো দরকার কি? আপনি নিজেকে পবিত্র করবেন, করেন, কিন্তু আড়ালে আবৃত্তির সাথেই করেন। তাই বলে সতর খুলে যাবে, এটা তো কখনোই হবে না আপনার জন্য। আপনি কি করতে গিয়ে কি খুয়ালেন? কবিরা গুনাহ কামিয়ে ফেললেন সামান্য একটা সুন্নতের উপর আমল করতে গিয়ে। সুন্নত সামান্য অর্থে আমি বলছি না যে সুন্নতের দরকার নেই, দরকার তো অবশ্যই আছে, কিন্তু তাই বলে কবিরা গুনাহগার হতে হবে সুন্নত করতে গিয়ে, এটা তো কখনোই বুদ্ধির কথা না। যেমন প্রথম কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি না সওয়াব কম? বেশি। তো প্রথম কাতারে নামাজ যদি পড়েন অবশ্যই উত্তম হবে, অবশ্যই মুস্তাহাব হবে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এখন যারা জুম্মার দিন আসবে সবার পরে, কিন্তু কাঠ ডিঙ্গিয়ে গায়ে পা লাগিয়ে কষ্ট দিয়ে দিয়ে পাবলিকের সরিয়ে সরিয়ে যাবে সবার আগে, তো বেচারা মুস্তাহাব কামানোর জন্য কবিরা গুনাহ করেছে নাকি করে নাই? এই যে তার বাপের বয়সে দাদার বয়সে মানুষগুলোর গায়ে পা লাগালো, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করলো, এতে খুয়ালো কতটুকু আর দিন শেষে হাসিল কতটুকু? এটা তো ওই ব্যক্তির উদাহরণের মতো, হুজুর পাগড়ি পরার ফজিলত বয়ান করেছে, এখন পাগড়ি পরার ফজিলত তো শিখেছে, কিন্তু হুজুর ঘটনাক্রমে ওই দিন লুঙ্গি পরার ফজিলত নিয়ে বয়ান করে নাই। এখন বেচারা ভেবেছে পাগড়িটা তো সওয়াব, আগে তো জানতামই না, এখন পাগড়ি পাবো কই? আমার এই বাজারে তো পাগড়ি কিনতে পাওয়া যায় না। ভেবেছে লুঙ্গি তো একটা আছে, লুঙ্গিটা খুলে মাথায় সুন্দর মতো পেঁচিয়েছে, পাগড়ি বাঁধার মুস্তাহাবের উপর আমল করেছে, এদিকে যে তার কবিরা গুনাহ হয়ে গেছে খবরই নাই। এমনটা হয় নাকি হয় না? কেউ আছে মসজিদের কাম করে, ওই যে কি বলে জানি লুঙ্গিটার এমনি কাজ দিয়া পিছনে যে ঢোকায়, কি বলে কাঁচা দেওয়া নাকি দাও লেংটি বাঁধা। তো দেখা যাচ্ছে মসজিদের কাজ করছে, মসজিদের খেদমত করছে, মনে করেন মসজিদের ছাদে টিনের উপরে কিছু একটা আটকে গেছে, এটা নামাতে হবে, এখন এই লেংটি দিয়ে উপরে যে উঠলো, মসজিদের খেদমত করে কি সওয়াব কামালো, আর এই যে তার সতরটা দেখায় কি গুনাহটা কামালো। হাঁটুর নিচ পর্যন্ত কিন্তু সতর, তার মানে হাঁটু যদি দেখা যায় এটাও কবিরা গুনাহ হবে আপনার। তো যারা ফুটবল খেলা দেখেন সব হয় নাকি? ফুটবল খেলার মধ্যে নিচে থাকে না উপরে থাকে? আজকাল তো আবার বেডি মানুষের ফুটবল খেলাও ব্যাটারা দেয়, বেডিটা দিয়ে তো সবকিছু খেলা, রেসলিংই হোক, ফুটবলই হোক, ক্রিকেটই হোক, এগুলো আবার ব্যাটারা দেখে নাকি? দেখে না, কারণ বেডিদের প্রতি আগ্রহের কমতি নাই। ব্যাটারা পোস্ট করে মাঝে মধ্যে কান্দে, আরে আমাদের পোস্টে কেউ সারা শব্দ দেয় না, লাইক কমেন্ট করে না, আর ফেক আইডি খুলেও যদি বেডিকে সাজায়া একটা যদি কোন রকম কিছু লিখতে পারে, পাবলিকের মাশাআল্লাহ সুবহানাল্লাহর অভাব পড়ে না। তো পর্দা পুরুষেরও দরকার, পর্দা নারীরও দরকার। পুরুষের জন্য আল্লাহ তাআলা পর্দার একটা অংশটাও বানিয়েছেন, নজরকে কোন দিকে রাখতে হবে, নাকি দুনিয়া সবাই স্টাডি করতে হবে? এখন আল্লাহ তাআলা সৃষ্টির সৌন্দর্য দেখতে বলেছেন, একবারে পাগলরা যুক্তি দিতে শুনেছি, আল্লাহ বলেছেন মাখলুককে দেখে খালেককে চিনতে, খালেকের সৌন্দর্যের প্রশংসা করতে। আরে মাখলুক কত সুন্দর এটা যখন বুঝবো, তখন না আমি বলতে পারবো আমার আল্লাহ এর চাইতেও বেশি সুন্দর। তো এখন দুনিয়ার নারীদেরকে যদি না দেখি আমার আল্লাহ কত সুন্দর এটা বুঝবো কিভাবে? এই যুক্তি কি চলবে? এই যুক্তি কি চলবে? আরে তোমার মন ফ্রেশ নাকি ফ্রেশ না এটা মুখ্য না, তোমার জন্য পর নারীকে দেখাই জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের চাইতে বড় কোন তাকওয়াবান নারী এই কিশোরগঞ্জে কেন, পুরো বাংলাদেশে পাওয়া যাবে, পুরো দুনিয়ার বুকে একজন পাওয়া যাবে। আর একদিন এক অন্ধ সাহাবী এসেছে নবীর ঘরে, ঘটনা সবাই জানেন। আল্লাহ রাসূল তার পবিত্র স্ত্রী আর তার খাদেমাকে বলছেন জলদি ঘরে যাও। তারা তো অবাক, ইয়া রাসূলুল্লাহ কেন ঘরে যাব? সে তো অন্ধ, সে তো আমাদের দেখতে পাবে না। নবী বললেন আফা আমিয়া ওয়ানি আনতুমা, তোমরাও কি অন্ধ নাকি? আলাস্তুমা তুবসিরান,
তারাউনিহি, তোমরাও কি তাকে দেখতে পাবে না? তো তোমরা যদি দেখতে পাও, তোমাদের জন্য তাকে দেখাও তো উচিত হবে না? জলদি ভেতরে চলে যাও। তো রাসূলের স্ত্রী এক অন্ধ সাহাবীকে দেখবে, আর রাসূলের চাইতে উত্তম পুরুষ দুনিয়ার বুকে কেউ হতে পারে না। এমনকি আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরও তার স্ত্রীদের জন্য দুনিয়ার কোন পুরুষকে বিয়ে করা বৈধ হয় না। তাদের জন্য যারা মুমিনদের মা, রাসূলের স্ত্রী মুমিনদের কি হয়? মুমিনদের কি হয়? মা। ওই মায়ের জন্য সন্তানকে দেখা বৈধ না। সন্তান মানে ডাইরেক্ট সন্তান না, যে মুসলমানকে দেখা বৈধ না। তুমি কেন দেখবা? ঘরের ভেতর চলে যাও। আর এই যুগে কত ভাবি তার দেবরের সাথে ঠিকই আলাপ করে, কত দুলাভাই শালীর লগে ঠিকই গল্প সল্প করে, এগুলোর পর্দার অংশই মনে করে না। কেউ যদি বলে ভাবিরে গিয়ে বুঝায়, আরে করো কি, দেবরের থেকেও তো পর্দা করতে হয়। আল্লাহ রাসূল বলেছেন দেবর হলো মরণ, আল হামু আল মাউত, মরণকে যেমন ডরাও দেবরেও তেমন ডরাও। এখন বলে আমি তো তোর মায়ের মতো, বলে না? কে বলে না? আরে তুই বেটে মায়ের মতো। আর যারা বাস্তবে মুমিনদের মা, তারাই দেখবে কোন পুরুষকে, তো অন্ধ সাহাবীকে এটাই আল্লাহ রাসূল সয়ে নিচ্ছে না। আর তুমি তো ডাইরেক্ট মা না, মায়ের মতো। ওই মতটা তো দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে দলিল দিয়ে, কারো ব্যক্তিগত যুক্তি দিয়ে কখন ইসলাম চলবে না। তো মাসালার জায়গায় আপনার আবেগ, আপনার আবেগের জায়গায়। আবেগ ছাড়া যাবে মাসালার জন্য, মাসালাকে ছাড়া যাবে না আবেগের জন্য। একদিন আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। ওই যুগে তো আধুনিক গাড়ির মতো গাড়ি ছিল না, ঘোড়ার গাড়িতে করে বের হয়েছেন। এখন যিনি চালিয়ে চালিয়ে নিচ্ছেন সেই সাহাবীর নাম হলো আনজাশা রাদিয়াল্লাহু আনহু। তিনি এখন গজল গেয়ে গেয়ে গাড়ি চালাচ্ছেন। ওই যে নৌকার মাঝিরা অনেক সময় গজল গান গেয়ে গেয়ে নৌকা চালাতে থাকে, আলাদা তাল আসে, আলাদা ভাব আসে। যারা গাছ টাছ কাটে এরা আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো, এগুলো বলে বলে কাটে না কেন? আলাদা একটা তাল আসে, একটা ভাব আসে, শরীরে শক্তি আসে। তো তিনি গজল গেয়ে গেয়ে গাড়ি চালাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুয়াইদাকা ইয়া আনজাশা, ইয়া আনজাশা থামো, রিফকাম বিল কাওয়ারির লা তাকসিরিল কাওয়ারির। তুমি কাচের বোতল ভেঙে ফেলো না, কাচের বোতলের প্রতি সহানুভূতি প্রকাশ করো। বলবেন কাচের বোতল আবার কারা? আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে কাচের বোতলের সঙ্গে তুলনা দিলেন। লোহার বোতল ভাঙা বেশি কঠিন না কাচের বোতল ভাঙা বেশি কঠিন? কাচের বোতল ভাঙতে কি লাগে? কিছুই লাগে না। অনেক সময় জোরে টায়ারে